এটা হচ্ছে ঈশান বাবুর খাবার। দেখেন আজকে সকালবেলা ঈশান বাবুর কত ভয়ানক একটা খাবার। এটা হচ্ছে জাউ ভাত। জাউ ভাতটা আজকে কেন করা হয়েছে তার পিছনে একটা বিশেষ কারণ আছে, সেটা বলার আগে আমি ঈশান বাবুকে একটু দেখাই। এই যে দেখেন, এই মাত্র ঘুম থেকে উঠলো, মশারিটা ঠিক মতো গুছাইতে পারি নাই, আপনারা কিছু মনে করে না। সবাইকে শুভ সকাল। এখন বাজে হচ্ছে 9:30টার মতো। ওই যে দেখেন, পুতুল একটা উল্টে রয়েছে, ঈশান বাবু করছে। সারামণি চলে গেছে পরীক্ষা দিতে, ঈশান বাবু এই মাত্র ঘুম থেকে উঠলো, ওনাকে ব্রাশ করে দিলাম। গতকালকে রাতে 1টার সময় ঈশান বাবু ঘুম থেকে উঠে হঠাৎ করে বমি করে দিচ্ছে। মানে ঈশান বাবুর মনে অনেক বেশি গ্যাস হয়েছিল, অ্যাসিডিটির কারণে বমি আসছে। তো রাতের বেলা একবারে বিছানা ভর্তি করে বমি করে দিয়েছিল, তারপর সেগুলো ক্লিন করে আবার ঈশান বাবু সুন্দর মতো একটা ঘুম দিয়েছিল। এখন সকালবেলা উঠছে। এখন ঈশান বাবুকে এখন জাউ ভাত খাইতে হবে, কারণ ওনার একটু পেটের প্রবলেম হয়েছে সম্ভবত। কিন্তু উনি এখন জিদ ধরছে, উনি এখন নুডলস খাবে। এখন আপনারাই বলেন আমি কেন ওনাকে নুডলস খাওয়াই? কারণ বাধ্য হয়ে নুডলস খাওয়াই। উনি এত বেশি দুষ্ট যে ওনাকে অন্য খাবার খাওয়াইতে গেলে অনেক প্যারা খাইতে হয়। এই যে দেখেন, এই তুমি না কালকে রাতের বেলা বমি করলা, তোমার মন নেই, ভুলে গেছো? তুমি রাতের বেলা বমি করলে না, তুমি এখন সকালবেলা তোমার যে ওষুধ খাইতে হবে, এটা হচ্ছে ওষুধ, জানো তুমি? এটা কিন্তু ওষুধ, সত্যি ওষুধ, মিথ্যা কথা না, হাইসা লাভ নেই, এটা সত্যি ওষুধ। কালকে তুমি বমি করছো, আজকে তোমার এটা খাইতে হবে। এখন যদি না খাও এটা, তাহলে কিন্তু আবার বমি হবে। এই যে সারা একটু আগে পড়াশোনা করছে, দেখেন খাতা এখানেই রয়ে গেছে। আমাদের রান্না বান্না আজকে হয়ে গেছে, ভাবছিলাম রান্নার ভিডিও করুম, কিন্তু সারাকে রেডি করাইতে দেখি যে রান্না বান্না অর্ধেক হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমার মনে গেছে না। তো কি রান্না হয়েছে আপনাদের দেখা, নুডলস খাওয়া যাবে না আজকে তোমার এটাই খাইতে হবে। প্লিজ, তুমি না ভালো ছেলে, প্লিজ তুমি মার কথা শুনবা না। তুমি না আমার লক্ষ্মী বাবা, তুমি না মার সব কথা শুনো, তুমি না মা যা বলে তাই শুনো, তুমি না মাকে কত ভালোবাসো। ঠিক আছে, তাহলে আমি যাই গে, যাবো গা আমি। ওকে, টাটা, বাই বাই। দেখছেন কি বদমাইশ। ঈশানকে যদি বলি এই যে আমার পুলিশে ধরে নিয়ে যাবো, তুমি দুষ্টামি করো, ঈশান বলে তুমি যাও, আমার বাবা আছে না। আবার যদি বলি তোমার বাবাকে নিয়ে যাবো, বলে তোমরা যাও, আমার দিদি আছে না। ওর হাতে অপশনের অভাব নেই, অনেক অপশন আছে, তাই না ঈশান? তোমার হাতে অনেক অপশন আছে, তাই না? ওই যে দেখেন, ওই যে দেখছেন কি আরাম, সকাল 9টা বাজে এখন পর্যন্ত এই যে কি সুন্দর ঘুমাই যাচ্ছে, কোনো টেনশন নাই। এগিয়ে বলে লাইভ। এই যে দেখেন আমার অবস্থা, বিয়ে মনে হয় একমাত্র আমি করছি। দিন আমার চেহারা বসকায় যেতেছে, আর দিন তুমি তাহলে টস হবে। ব্যাপারটা কি বলবো, রহস্যটা কি? একদম সত্যি কথা বলছে, আপনারাই বলবেন, তাই না? উনি কিন্তু যেরকম আছে সেরকমই আছে, যখন বিয়ে করছিলাম ওনারে, এখনো তখন সেরকমই আছে এখনো। কিন্তু আমি দেখেন দিন আমার দেখে কেউ করবো না, আর আমার করবো যে দেখছেন কথা খবর যে কাশি আয়, কি অবস্থা হয়েছে, বুড়ি হয়ে গেছে গো। আমি জীবনে সংসারে করছি, বিয়ের সাথে করছি, তুমি হলো আছো, তুমি কি আছো? সকালবেলার খাবার খাচ্ছি, বাজে হচ্ছে 9:30। ঈশান বাবুকে খাওয়াইতে হয়তো 9:30 বেজে গেছে। সকালের খাবার আজ হচ্ছে পান্তা ভাত আর হচ্ছে খিচুড়ি। তো মা খাবে পান্তা ভাত, আমি আর সারা বাবা খাবো খিচুড়ি। আমরা দুজনে মিলে খিচুড়িটা শেষ করে দেবো। আর রয়েছে আমার খাসির মাংস স্পেশাল। কালকে একটু আসা তোমার জন্য রাখছিলাম, তুমি তো রাত্রে খাও নাই ভাত, তার জন্য রয়ে গেছে, এখন খাও। পোলাও ছিল, খিচুড়ি, মুগ ডাল দিয়ে রান্না করে কথা বলার জন্য মিউজিকই আসে, কাছতে মিউজিকে বলে তোমার বড় মানুষ না, তোমার বেশি না, খাওয়া দাওয়া শুরু করি। কার্টুন বন্ধ করে যা, কার্টুন বন্ধ করে যা, আবার কয় না।
এই চিল্লাস না, এই চিৎকার করিস না। তো স্নান দান শেষ করছি, কিছু কাজকর্ম করেছি আপনাদের তো দেখালাম, যে আলমারির নিচের অংশটাও ক্লিন করলাম। আগেরগুলো তো আগে মানে যেগুলো ভালো কাপড় চোপড় সেগুলো আগের বার পাঠিয়ে দিয়েছি। এবার হচ্ছে নিচে কিছু কাপড় চোপড় ছিল যেগুলো অনেকদিন ধরে পড়েছিল, মানে ময়লা হয়ে আছে, কাঁথা টাথা থাকে না, কম্বল টম্বল ওগুলো। তো ওগুলো সব মোটামুটি গুছিয়ে পরিষ্কার করে, যেগুলো আমার সেগুলো আলাদা করছি, কিছু আছে মার, কিছু আছে দিদি, সব কিছু আলাদা করে মোটামুটি প্যাক করছি। তারপর হচ্ছে স্নান দান করছি, কারণ অনেক বেশি ময়লা ছিল। আর আমার কাশির সমস্যাটা তো এখনও আছে, ময়লা পরিষ্কার করার কারণে এখন মনে হচ্ছে যে একটু প্রবলেম হচ্ছে, কিছু করার নেই, এখন ঠিক করে দিবে, নিজেকেই করতে হবে। তো কাজকর্ম মোটামুটি আর কি কমপ্লিট করলাম। সারা বাবা গিয়েছে ওই বাসাতে, ওইখানে কিছু কাজকর্ম আছে যেগুলো আর কি করার জন্য। তো এখন বাজে হচ্ছে 12:30টার মতো, এইমাত্র ভাতটা রান্না করে আসলাম। এই যে দেখো, এই যে সারার বাবা এখন এইমাত্র আসলো ওই বাসায় থেকে, কাজ শেষ করে আসছে। কাজ করতে করতে বেচারা দৌড়াদৌড়ি করতে করতে টায়ার্ড হয়ে যাইতেছে। দিনের মধ্যে 2 থেকে 3 বার যাইতে হয়, একবার এখান থেকে ওখানে নিয়ে যায় 2 ব্যাগ, 2 ব্যাগ করে নিয়ে যায়, আবার আরেকটা কাজ করে আসে। কি কি কাজ করলাম? চুলা তো লাগাইতে পারো না, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, স্পেশাল জিনিস ও মেসেজ পাঠানো, ও ফোন দিলে হবে না। কি সিস্টেম রে বাবা, রে বাবা। তো এই যে দেখেন সারা পরীক্ষা দিয়েছে, গালে হাত দিয়ে বসে রয়েছে, একটু জল খেয়ে শান্তি হোক। সারা এখন মোবাইল দেখতেছিল, তো মোবাইলটা বন্ধ করে দিয়ে আসে, দেখে এই অবস্থা। তো আমাদের কাজকর্ম চলতেছে, অল্প অল্প করে কিছু করতেছি আমরা, একসাথে করতে গেলে বেশি চাপ হয়ে যাবে। তো আজকে ফ্যান ট্যান লাগিয়ে আসলো, তারপরে আবার বিকেলবেলা কিছু নিয়ে যাবে না জিনিসপত্র নাকি? হ্যাঁ, ওর একটা ব্যাগ দিব, ও একটা ব্যাগ নিয়ে যাবো হাতে করে। হ্যাঁ, তোরও একটা ব্যাগ দিয়ে দিবে, ঈশানটা একটা ব্যাগ আর সারের একটা ব্যাগ। তাহলে তো আর কোনো টেনশন নেই, তাহলে আর তোমার রিক্সা নেবো না, খালি ওরা দুজন 2 ব্যাগ নিয়ে যাবো, তুমি 1 ব্যাগ নিয়ে যাবো। কত স্বাদ দেখো, বোঝার দরকার আছে না, মনে হচ্ছে না জানি কত স্বাদ, স্বাদটা একটু চাইকে দেখ, দেখবেন স্বাদ কত। ফ্যাটে যাইবে না, ফ্যাটে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বিশেষ একটা কাজ করতে বসে পড়েছি। সেটা হচ্ছে যে আপনারা তো সবাই জানেন যে এখন আমরা বাসা নিয়ে ফেলেছি, মানে হচ্ছে নতুন বাসায় যাচ্ছি। তো তার জন্য গোছগাছ তো করতেই হবে। তো এখানে হচ্ছে আস্তে আস্তে গোছগাছ শুরু করে দেব, মানে হচ্ছে প্রথমে বাইরে পরার কাপড় চোপড়গুলো প্যাক করে পাঠিয়ে দেব, তারপর হচ্ছে আস্তে আস্তে অন্য বাকি সব কিছু করব। আর যে থালা বাসনগুলো কিনেছিলাম সব কিছু একটা বস্তায় ভরে রেখে দিয়েছি, ওগুলো পাঠিয়ে দেব। তো এখানে হচ্ছে কাপড় চোপড় গুছানোর জন্য একটা লাগেজ বের করেছি, যেটা আমার বিয়ের সময় আমাকে গিফট করা হয়েছিল, মানে হচ্ছে সাজগোছের জিনিসপত্র দেওয়ার জন্য যে লাগেজটা দেওয়া হয় সেটা। তো সেইটা খুলে পেয়ে গেলাম, আমার খুব কি বলবো বিশেষ একটা জিনিস, স্পেশাল। সেটা হচ্ছে যে আমার বিয়ের বেনারসি বলতে পারেন বা বিয়ের শাড়ি যাই বলেন, এটা হচ্ছে ওড়নাটা ছিল প্রায় 10 বছর আগের, মানে 10 বছর কি 11 বছর আগের কথা। তখন হচ্ছে এই শাড়িগুলো অনেক বেশি চলতো বিয়ে শাড়িতে। তো এটা হচ্ছে চুমকি দিয়ে কাজ করা থাকে, লাল রঙের শাড়িগুলা তখনকার মানে খুব ভালো চলতো আর কি বিয়েতে। তো এটা হচ্ছে আমার মাসি আমাকে গিফট করেছিল, বিয়ের শাড়িটা দিয়েছিল। তো পেয়ে গেলাম, অনেকদিন পর দেখলাম, খুব ভালো লাগলো। সেই সাথে ঈশান বাবাকে দেখাচ্ছিলাম,
যে দেখো আমার বিয়ের শাড়িগুলো কেমন। তো শাড়িগুলো এখন আলাদা করে রেখে দিলাম, এগুলো হচ্ছে যত্ন করে রেখে দেবো আর কি। সারা যখন বড় হবে তখন দেখতে পারবে, অথবা আমি যখন বুড়ো হয়ে যাব তখন এই জিনিসগুলা আমার জীবনের অনেক স্মৃতি আমাকে মনে করিয়ে দেবে। মানুষের জীবন কত ছোট, তাই না? মাঝে মাঝে যখনই ফ্রি থাকি তখন ভাবি যে এই তো সেই দিন হাই স্কুলে যখন পড়তাম, আমার স্কুলটা অনেক দূরে ছিল, বন্ধু বান্ধবের সাথে অনেক সময় নিয়ে যেতে হতো স্কুলে, প্রায় 1 ঘন্টা বা 45 মিনিটের মতো হেঁটে যেতে হতো। তো সেই রাস্তাটার কথা মাঝে মাঝে মনে পড়ে, কত গল্প গুজব করতাম বান্ধবীদের সাথে। আসলে জীবনটা অনেক ছোট, দেখতে দেখতে খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সেই দিনগুলো খুবই তাড়াতাড়ি শেষ হয়ে গেলো। যখন সেই দিনগুলো পার করেছি তখন কখনো কল্পনাই করিনি যে একটা সময় হয়তো এই দিনগুলোর জন্য আমার আফসোস হবে, বা এই দিনগুলোর জন্য আমার একটু কষ্ট লাগবে যে এত তাড়াতাড়ি এই দিনগুলো আমার জীবন থেকে হারিয়ে গেল। তখন মনে হচ্ছে কবে যে হাই স্কুলটা শেষ করব, কবে যে লেখাপড়া শেষ হবে। এখন মনে হয় যে না, সেই ছাত্র জীবন, লেখাপড়া, সেগুলোই মনে হয় জীবনের সবথেকে সেরা মুহূর্তের ছিল আর কি, দিন ছিল। সেই কাটানো দিনগুলোর কথা সারা জীবনই মনে থাকবে। তো আলমারি ভর্তি শাড়ি, বেশিরভাগ শাড়ি গিফটের শাড়ি। দেখা যায় যে আমার পছন্দের শাড়ি অনেক কম, দিত পুজোতে, মা দিত, বাবা দিত, মানে সব কিছু মিলে দেখা যায় বেশিরভাগ শাড়ি গিফটের শাড়ি। এরপর হচ্ছে যে সুতির শাড়িগুলো দেখেন সবগুলো হচ্ছে আড়ং থেকে কেনা। আড়ংয়ের শাড়ি এত বেশি ভালো লাগে যে আসলে অন্য জায়গা থেকে শাড়ি কিনি না। পূজার সময় যদি সুতির শাড়ি কিনি তাহলে সোজা চলে যায় আড়ংয়ে। আমি তো আপনাদের সাথে আমার ভিডিও শেয়ার করি কোথা থেকে কেনাকাটা করলাম। বেশিরভাগ শাড়ি হচ্ছে আড়ংয়ের শাড়ি। আর এই জামদানিটা কিনেছিলাম নিউ মার্কেট থেকে। এই কালারটা একটাই ছিল, খুব ভালো লেগেছিল, কিন্তু সমস্যাটা হয়েছিল যে জামদানি আসলে কিনে জেতাটা অনেক কঠিন, কারণ হচ্ছে ওরা এমনভাবে চাপাবাজি করে। এখন দেখা যায় যে জামদানিটা এমনিতে ভালো, কিন্তু একটু ছোট, এটাই হচ্ছে সমস্যা। কিন্তু পরা যায় আর কি, মাঝে মাঝে পরি। এগুলা হচ্ছে আবার অনুষ্ঠানে না পরলে ভালো লাগে না। তো এখানে হচ্ছে আমার শাড়ি আর হচ্ছে পেটিকুট ব্লাউজ, এই এক লাগেজ ভর্তি আর কি করেছি। তো এইগুলো সব পাঠিয়ে দেব নতুন বাসায়। তো আপনারা অনেকেও জানতে চেয়েছেন যে আমরা কি আলাদা বাসা নিচ্ছি নাকি একসাথে থাকছি। এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদেরকে দিব, একটু ওয়েট করেন। আমি তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, একটু সময়ের অপেক্ষা। তো অনেকেই আছে অনেক ধরনের মন্তব্য নিজেদের মতো করে সাজিয়ে সেটা কমেন্টস বক্সে সুন্দরভাবে লিখে দেয়। মনে হয় যে আমি ওনাদেরকে বলে এসেছি যে আমি এই করেছি সেই করেছি, আপনারা এগুলো সবাইকে জানান। তো আমি যেটা করব সেটা আপনাদেরকে নিজে থেকেই বলবো। তো আপনারা অনেকেই যারা আছেন যে অনেক বেশি মানে কি বলবো ফাস্ট, বা আমার সম্পর্কে অনেক ভালো ভবিষ্যৎবাণী করতে পারেন, তারা অনেকেই অনেক ধরনের কথা বলেন। আলাদা যদি হই তাহলে সেটাও বলবো, আর না হলেও সেটা বলবো, অবশ্যই বলবো। আলাদা হলেও আমরা একই জায়গায় থাকবো এবং পাশাপাশি থাকার চেষ্টা করব। আমরা একই বিল্ডিংয়ে থাকার চেষ্টাও করব, কারণ আমরা আলাদা হলে ওইভাবে অত বেশি দূরত্ব নিয়ে থাকবো না, যাতে আমাদের দুজনেরই, মানে আমার এবং দিদি দুজনেরই অনেক বিপদে পড়লে আমাদের হেল্প হয়। সেইভাবেই আমরা থাকবো যদি আলাদা থাকি। তো সেটা তো অবশ্যই আপনাদেরকে বলবো, না বলে তো আর থাকবো না। যেহেতু আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, এইটা অবশ্যই করব। আর এটা না করার মতো কিছুই না। আমি প্রায় 10-11 বছর হলো একসাথে থেকেছি। এখন আমাদের বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে। এখন এক বাসায় থাকতে আমার বিশেষ করে অনেক বেশি একটু সমস্যা ফেস করতে হয়। তো এখন আলাদা থাকাটা এমন কিছু না যে আমি খুব বেশি অপরাধ করে ফেলবো, এবং এটা আপনাদেরকে বলা যাবে না, লুকিয়ে রাখলে হয়তো খুব ভালো হবে, এমনটা কিন্তু না, অবশ্যই বলবো। তো এখানে হচ্ছে সারা বাবাকে, এখানে আমি সারা ঈশানের কিছু বাইরে পরার ড্রেস, সাথে হচ্ছে আমার শাড়ি যা যা ছিল সব কিছু প্যাক করে পাঠিয়ে দিলাম, এগুলো নিয়ে যাবে ওই বাসাতে। তো প্রথমে যে বিল্ডিংটা আপনাদেরকে দেখিয়েছিলাম, ফার্স্ট একটা বাসা দেখিয়েছিলাম, ওইটা হচ্ছে আমরা আর কি ঠিক করেছি। তো এখানে জিনিসপত্র নেওয়া হচ্ছে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখবো। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এত বেশি কাজের চাপ, ঠিকমতো ব্লগ বানাতে পারছি না, একটু কষ্ট করে আপনারা ম্যানেজ করে নেন। তো এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন।